নমস্কার বন্ধুরা, চলুন আজকে একটা তরকারি নিয়ে এসেছি, যেটা হচ্ছে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে। দেখুন, তার জন্য আমি ঝুনো চিংড়িগুলোকে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে আর কড়াইয়ে তেল দিয়ে আর মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। দেখুন, ঝুনো চিংড়িগুলোকে আমরা এবার একটু ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে আর নামিয়ে নেব। তার জন্য দেখুন, আমি কড়াইয়ের মধ্যে গ্যাসের মধ্যে বসিয়ে আর তেল দিয়ে আমি এবার চিংড়ি মাছটাকে ভাজা শুরু করে দিয়েছি। এবার এটাকে ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে নামিয়ে ফেলবো। এইভাবে নেড়েচেড়ে চিংড়িগুলোকে একটু ভেজে নিচ্ছি। বিশেষ বড় চিংড়ি নয়, এগুলো ঝিনো চিংড়ি দিয়ে আমি করব। আপনারা চাইলে এটাকে বড় চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। দেখুন, আমার চিংড়ি মাছগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। নামিয়ে দেখুন, আমি ওই কড়াই আবার তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার তেলটা একটু গরম হলে ওর মধ্যে আমি কিছুটা সাদা জিরা দিয়ে দিলাম। আর দিয়ে এবার আমি এর জন্য কিছু সবজি কেটে রেখেছি, যেমন বেগুন, আপনার বিনস, গাজর, কুমড়ো, ঝিঙে, এসব ক্যাপসিকাম আমি সবজি কেটে রেখেছি। আপনার কাছে যদি আরও অন্যান্য সবজি থাকে তো আপনি সেই সবজিগুলোও দিতে পারেন। দেখুন, আমার এবার তেলটা যেমনি আমার গরম হয়ে যাবে, আমি এবার এটাকে আগে সবজিটা করবো। দেখুন, আমার জিরাটা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি আস্তে করে এর মধ্যে সব সবজিগুলোকে দিয়ে দেবো। দিয়ে আর সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নামাবো। আস্তে আস্তে আমি এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে আর আমি এবার এগুলোকে ভালো করে নেড়ে ভেজে নেব। এর মধ্যে আমি কাঁচা পেঁয়াজও দিয়েছি। দেখুন, পেঁয়াজটাও দিয়ে দিয়েছি আমি এর মধ্যে একসাথে সবজির সাথে। এই সবজিটা খুব টেস্টি হয়। চিংড়ি মাছ তো, সে যে কোনো সবজিতে আপনি একটুখানি চিংড়ি দিলে অনেক সুন্দর গন্ধ হয়। আর চিংড়ি মাছটা এমনই মাছ যে অল্প কটা চিংড়ি হলেও একটা বিয়েবাড়ি কাটিয়ে দিতে পারবে মানুষে। ওর গন্ধেই একটুখানি চিংড়ি মাছ যদি কোনো তরকারিতে দেওয়া হয় তো পুরো তরকারিটার টেস্টই চেঞ্জ হয়ে যায়। দেখুন, আমি এবার এর মধ্যে কিছুটা নুন আর কিছুটা হলুদ দিয়ে আমি সবজিটাকে ভালো করে ভেজে নেব। আমি একটু নুন দিয়ে দিয়েছি, এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন তো ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তো সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, আমার ভাজাটা অনেকটা হয়ে এসছে, আরও কিছুক্ষণ ভেজে নেব। তার জন্য প্রথমে আমি এর মধ্যে এখন জিরে পাউডার দিয়ে দেবো। দেখুন, জিরে পাউডার দিয়ে দিলাম। এবার একটু ঝাল লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো। এবার একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে আবার ভালো করে কিছুক্ষণ ভেজে নেবো নেড়ে চেড়ে। এবার আমি পুঁই শাকগুলো যে কেটে ধুয়ে রেখেছিলাম সেই পুঁই শাকগুলো এখন এর মধ্যে দিয়ে দেবো। দেখুন, সব পুঁই শাকগুলোকে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুঁই শাক জিনিসটাও বেশ সুন্দরই লাগে। তারপর যদি চিংড়ি মাছ দিয়ে করা যায় তাহলে তো তার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়, তাই না? আপনারা তো সবাই বানান, কি কেমনি করে বানান আমাকে একটু বলবেন বন্ধুরা। দেখুন, আমি পুঁই শাকটা দিয়ে নেড়ে চেড়ে দিতে আমার এটার থেকে জল বেরিয়ে গেছে কতটা। দিয়ে এবার আমি এর মধ্যে যখন পুঁই শাকটা নরম হয়ে গেছে তখন চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আর এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। আর এটাকে আগুনটাকে একটু মিডিয়ামে করে দেবো। তাতে কী হবে, যে গাজর বা আলু এইসবগুলো যেগুলো একটুখানি সিদ্ধ হতে সময় লাগে সেগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এমনিতে তো ভাজতে ভাজতে আমার আধা সিদ্ধ হয়েই গেছে, তা সত্ত্বেও আমি একটুখানি মিডিয়াম আগুনে দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে আর ঢেকে দেবো। ঢেকে দিয়ে
তাতে কী হবে, আমার সব সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আপনারা কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। আমি এর মধ্যে অল্প করে আজকে দেখুন চিনি দিচ্ছি। আপনাদের যদি চিনিটা পছন্দ না হয় আপনারা স্কিপ করতে পারেন, কারণ নুন মিষ্টি ঝালটা আপনারা আপনাদের মতন দেবেন। সবাই তো এক রকমের খায় না, সেই জন্য। দেখুন আমি তরকারিটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, তারপর ঢাকা খুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন আমার জলটা অনেকটা টেনে গেছে, আর একটু সময় হলেই আমার তরকারিটা হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের যদি আমার পেজটা, আমার এই সব রান্নাগুলো ভালো লাগে, তো আপনারা আমার পেজটিকে ফলো করে রাখবেন, তাতে পরবর্তী রেসিপিগুলো আপনাদের পেতে কোনো অসুবিধা হবে না। আর আপনাদের কেমন লাগে না লাগে আমার রান্নাগুলো আমাকে অবশ্যই জানাবেন, একটু লাইক কমেন্টস করবেন। আর আমার এটাকে আপনি একটু শেয়ার করে দেবেন এই ভিডিওগুলোকে, তাহলে অন্যরাও দেখতে পারবে। দেখুন আমি লাস্ট মোমেন্টে একটুখানি সর্ষে বাটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু আর দিয়ে নামিয়ে দেবো। দেখুন আমার তরকারিটা রেডি হয়ে গেছে বন্ধুরা। আবার আসবো আরেকটা রেসিপি নিয়ে, ততক্ষণে বা